জন্মবার্ষিকীর নামে ইসলামকে বিকৃত করা হচ্ছে, মৃত্যু বার্ষিকীর নামে ইসলামকে বিকৃত করা হচ্ছে। জন্ম মৃত্যু বার্ষিকী পালন করা এটা ইসলামে নাই, ইসলামে এটা অবৈধ, ইসলামে এটা হারাম। চাই সে যে পৃথিবীর রাজা হোক, পৃথিবীর বাদশা হোক, যেটা ইসলাম এলাও করে না, কিয়ামত পর্যন্ত এটা এলাও হবে না। যেটা ইসলাম এলাও করে, দুনিয়ার মানুষ বিরোধিতা করলেও কিয়ামত পর্যন্ত এটা এলাও থাকবে। বিরুদ্ধবাদীদের বিরোধিতা ইসলামের পথ চলাকে এক সেকেন্ডের জন্য বন্ধ করতে পারবে না। ঠিক না? ঠিক কথা বলেন। শুধু তাই নয়, এটাকে আস্তে আস্তে এস্টাবলিশ করতে করতে এমন করেছেন যে নেতা নেত্রীদের নাম আসলে মরে গেছে তো গেছেই, জিন্দা মুর্দা যারা আছে গোটা দেশে এরকম হাজার হাজার নেতা নেত্রীর জন্ম শোক দিবস ইত্যাদি পালন হয়। যদি মুসলমান হন, জান্নাত বিশ্বাস করেন, জাহান্নাম যদি বিশ্বাস করেন, আল্লাহ রসুলকে যদি বিশ্বাস করেন, ধর্মের নামে এইরকম তামাশার কাছ থেকে ফিরে আসতে হবে। আসেন, বসেন, রোজা রাখেন, কোরআন পড়েন, হজ করেন, যাকাত দেন, সদকা করেন, এগুলো মৃত মানুষের আমলনামায় পৌঁছে যায়। কিন্তু মৃত মানুষকে নিয়ে যে টালবাহানা বদমাইশি করা হয় আমাদের সমাজে, ধর্মের নামে চালিয়ে দেয়, আবার বস্তায় বস্তায় ফুল দেয়। এই জন্মবার্ষিকী পালন, মৃত্যুবার্ষিকী পালন এটা খ্রিস্টানদের থেকে আসছে। কার থেকে আসছে বলেন? খ্রিস্টানদের থেকে আসছে। ফুল দেওয়ার এই রেওয়াজ, এই রীতি। ফুল দিলে কি লাভ? কবরওয়ালারে ফুল দিলে কি লাভ বলেন? আমি 10 কোটি টাকার ফুল দিলাম, একটা সব হইব? আপনি ফুল দিয়ে কি শিখাইলেন? আমার নবী বুখারী মুসলিমের হাদিসের পৃষ্ঠায় পৃষ্ঠায় শিখাইছেন, কবরওয়ালার সামনে দাঁড়াও, মৃত্যুর কথা স্মরণ হবে, দুরূদ শরীফ পড়ো, সূরা ফাতিহা পড়ো, 3 বার সূরা ইখলাস পড়ো, একটা কোরআনের সওয়াব পাবে খতম করার। তুমি যেইখানে আসো, মৃত ব্যক্তির নামে যেই কোনো ধরনের নেক আমল করে বখশায়া দাও, মৃত ব্যক্তির সাথে সাথে এটা পেয়ে যাবে। লাখ টাকার কোটি টাকার ফুল দেওয়া, আচ্ছা কয়টা নেকি তার আমলনামায় যাবে বলেন? একটা হলো টাকার অপচয়, 2 নম্বর হলো ইসলামকে নিয়ে তামাশা। যদি এটা খ্রিস্টান করে আমাদের আপত্তি নাই, এটা যদি ইহুদি করে আমাদের আপত্তি নাই, হিন্দু সম্প্রদায়ের লোক করে আমাদের আপত্তি নাই, বৌদ্ধরা করলে আমাদের আপত্তি নাই, মুসলমান করলেই এটা আমাদের আপত্তি। 1 নম্বর মৃত মানুষকে নিয়ে তামাশা, 2 নম্বর এক ফুল কেন 1 লক্ষ কোটি টাকার ফুল দিলেও এই ফুলের বিনিময়ে মৃত ব্যক্তির আমলনামায় জাররা থেকে জাররা নেকি তো যায় না, মাঝখান দিয়ে ইসলামকে বিকৃত করা হচ্ছে, খ্রিস্টানদের সাথে ইসলাম পালন করা হচ্ছে। ঠিক না? ঠিক কথা বলেন। 12 রবিউল আউয়াল আসলে এক শ্রেণীর মানুষ আছে, কি বলে? ঈদে মিলাদুন নবী, সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। আজকের এই বরকতময় মহিমান্বিত জুমআর দিনে আগত মুআজ্জাজ মুকাররম সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, মুসল্লিয়ানে আযম, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, স্নেহের কচিকাচারা, আমাদের মহান মালিক অনন্ত অসীম প্রেমময় রব্বুল আলামিন দয়া করে মায়া করে ভালোবেসে আজকের এই জান্নাতের টুকরা বাগানে আসবার বসবার তৌফিক দান করলেন। আমরা সবাই আল্লাহ পাকের আলিশান শাহী দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমত শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। বর্তমান রানিং মাস আরবির দৃষ্টিকোণ থেকে রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল মাস, এটাকে বসন্তের মাস বলা হয়। এই মাসে আমাদের কলিজার টুকরা প্রাণের স্পন্দন মহানবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন। নবীর আগমনে আমরা খুশি না বেজার? যারা নামাজ পড়তে আসি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, দাড়ি রাখি, টুপি মাথায় দেই, হক হালালের উপর চলতে চাই, তার চালচলন বেশভূষা এই কথা প্রমাণ করে যে আল্লাহ পাকের এই বান্দা নবীজিকে ভালোবাসে। ভালোবাসে দেখেই
সব বিষয়ে নবীর অনুসরণ করতে চেষ্টা করে, মেহনত করে। এটা কেমন? আজকের সূর্য উঠেছে কিনা এটা যেমন কাউকে জিজ্ঞেস করার দরকার নেই। যে নবীর তরিকায় চলে এটাও জিজ্ঞেস করার দরকার নেই যে উনি কি আসলে নবীকে ভালোবাসে কি বাসে না। সূর্য না উঠলে অন্ধকার, রাত্র হয়েছে, কাউকে জিজ্ঞেস করার দরকার নেই, কারণ এটা দেখা যায় রাত্র হয়ে গেছে। দিনের আলোয় উদ্ভাসিত হয়েছে, এটাও জিজ্ঞেস করার দরকার নেই, কারণ সূর্য উঠে গেছে। সুতরাং কে নবীকে ভালোবাসে কে বাসে না এটা কারো মাইকিং করে বলার দরকার নেই, স্লোগান দিয়ে বলার দরকার নেই, পতাকা উঁচায়া দেখানোর দরকার নেই। তার জিন্দেগির 24 ঘন্টার উঠা বসা চাল চলন এই বিষয়টা প্রমাণ করে দিবে যে একজন সাচ্চা আশিকে রসুল, যার কারণে প্রত্যেক পদে পদে সে নবী করিমকে অনুসরণ করার চেষ্টা করে। ঠিক না ঠিক কথা বলেন? আর যে নবীর তরিকায় চলে না, নবীকে ভালোবাসে না, নবীর মত পথকে উপেক্ষা করে চলে, গোটা দুনিয়ার সমস্ত মাইক লাগায়া যদি ঘোষণা দেওয়া হয় এ হলো আশিকে রাসূল, তাহলে দুনিয়ার মানুষ মাইক লাগায়া বলতে পারে যে নবীকে ভালোবাসে, কিন্তু আল্লাহ পাকের দরবারে এ হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিথ্যাবাদী। ঠিক না ঠিক কথা বলেন? রবিউল আউয়াল মাস আসলে এইরকম কিছু দিন ধর্মের নামে চালিয়ে দেওয়া হয় যেটা কোরআনেও নাই, হাদিসেও নাই। ধর্মের নামে যারা অতিরঞ্জন করে, ধর্মের নামে যারা বাড়াবাড়ি ছাড়াছাড়ি করে, পৃথিবীতে আল্লাহ পাকের দরবারে তারা হলো সবচেয়ে নিকৃষ্ট। ধর্ম দিয়েছেন কে? আল্লাহ। ধর্মকে মানুষের কাছে প্রচার প্রসার করার জন্য পাঠালেন কাকে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নবী করিম তার 23 বছরের জিন্দেগিতে পূর্ণ কোরআনুল কারীমের ব্যাখ্যা তিনি দিয়ে গিয়েছেন। এজন্য আল্লাহ পাকের কাছে ধর্মটা অত্যন্ত পুত এবং পবিত্র। দুনিয়ার সবাই যদি ধর্ম ত্যাগ করে ইসলাম শ্রেষ্ঠ ধর্মই থাকবে, পৃথিবীর সমস্ত ধর্ম বাতিল, অগ্রহণযোগ্য, অগ্রহণীয়, সেগুলো আমাদের মুসলমানদের জবানে কোরআনের পাতায় শুভেচ্ছা স্বাগতম পাওয়ার যোগ্যতা রাখে না। কারণ আল্লাহ ভিন্ন, লাত উজ্জা মানাত, মূর্তি প্রতিমা, মাটি, দেব দেবী, এই সমস্ত সূর্য চাঁদের যারা পূজা করে, অর্চনা করে, এরা আল্লাহ পাকের রুবুবিয়্যতের সাথে যেন যুদ্ধ ঘোষণা করছে। নাউজুবিল্লাহ বলেন। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা। আসমান জমিনে যদি দুইজন ইলাহ থাকতো, আসমান জমিনটা ধ্বংস হয়ে যেত। আল্লাহর ঘোষণা। আল্লাহ কয়জন? কথা বলেন না কেন? আল্লাহ পাক একজন। আল্লাহ পাকের সাথে শরীক আছে? আল্লাহ পাকের সাথে আর কোন ওনার সহযোগী আছে? নাই। ইবাদত, অর্চনা, দাসত্ব, প্রভুত্ব সবকিছু কার জন্য হবে? এক আল্লাহর জন্যই হবে। সুতরাং দিন একটা পুত এবং পবিত্র বিষয়। এটাকে নিয়ে যারা তালবাহানা করবে, যেটা ধর্মে নাই বানায়া ধর্মের নামে চালায়া দিবে, যেটা ধর্মে আছে আমিত্ব দেখায়া ধর্ম থেকে ওটা বের করে দিবে, এই দোনো গ্রুপ সম্পর্কে আল্লাহ পাকের রাসূল সতর্ক করে দিয়েছেন। আমার উম্মতেরা, এই সমস্ত দিন বিকৃতকারী, এদের থেকে তোমরা সাবধান হয়ে যাও, সাবধান থাকো। আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে, নাম দিয়েছে আহলুল কোরআন।
এর অর্থ হলো কোরআনওয়ালা। আহাল মানি ওয়ালা, কোরআন মানি কোরআন। আহালুল কোরআন অর্থ হলো কোরআনওয়ালা। হাদিস শরীফের মধ্যে আসছে আহালুল কোরআন হুম আহালুল্লাহি ওয়া খাসসাতুহু, কোরআনওয়ালারা আল্লাহ পাকের পরিবার এবং আল্লাহ পাকের বিশেষ বান্দার অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। যারা কোরআন পড়ে, কোরআন পড়ায়, কোরআন শুনে, কোরআনের উপর যারা আমল করে। দেখেন, এই নামটা আল্লাহ পাকের স্পেশাল নাম দেওয়া। কিন্তু আমাদের সমাজে একটা ভ্রান্ত কাফের সম্প্রদায় আছে, কাদিয়ানীদের মতো, হিজবুত তাওহীদের মতো। আহলুল কোরআন কি বলে? যে আমরা হাদিস মানি না। নাউজুবিল্লাহ বলেন। নামটা কি দিছে? আহলুল কোরআন, কোরআনওয়ালা। অথচ এরা হাদিস মানে না, নবী করিমের জীবনের একটা হাদিসও মানে না। এরা কি বলে? বলে কোরআন থাকতে হাদিস মানা যাবে না। এরা হাদিসকে অস্বীকার করে। বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, আবু দাউদ সহ পৃথিবীতে শত শত হাদিস গ্রন্থ আছে, সবগুলোকে অস্বীকার করে এরা। এরা নামাজ পড়ে 3 ওয়াক্ত। ওরা বলে কোরআনে নামাজ আছে 3 ওয়াক্ত। নবী করিম সারা জিন্দেগিতে পড়ছেন 5 ওয়াক্ত, সাহাবীরা পড়ছেন 5 ওয়াক্ত। আর এই আহলুল কোরআন কাফের সম্প্রদায়, এরা বলে কি? যে নামাজ 3 ওয়াক্ত, হাদিস মানে না। কোরআন থাকতে হাদিস মানার দরকার নেই। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, এদের ঈমান আছে না গেছে? এমন একটা সম্প্রদায় আমাদের এই দেশে আছে, গোপনে এরা কাজ করছে। আমাদেরও দূরের, আমাদেরও বংশের একটা দূরবর্তী একজন আত্মীয় আহলুল কোরআন। আমরা অনেক চেষ্টা করেছি, তারপরেও তাকে সেই ভ্রান্ত মতবাদ থেকে ফিরিয়ে আনতে পারলাম না। সে ভ্রান্ত এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সচেষ্ট। হেদায়েত যদি আল্লাহ পাক না দেন, আমাদের কিছু করার নাই। অথচ নামটা কত সুন্দর, আহলুল কোরআন। নামটা কত সুন্দর, আহলুল হাদিস, হাদিসওয়ালা, কোরআনওয়ালা। নামটা কত সুন্দর, হিজবুত তাওহীদ, মানে আল্লাহর দল। অথচ ওইটার ভিতরে কোটি কোটি শয়তান আছে। ওখানে আল্লাহ পাকের কোরআনের কোনো মর্ম নাই, সুন্নাহের কোনো অর্থ সেখানে স্পষ্টভাবে নবীর জীবনী থেকে বলা হয় না। আহমদিয়া মুসলিম জামাত, কত সুন্দর নাম না? আহমদিয়া মুসলিম জামাত মানে কাদিয়ানীদের নাম এটা। অথচ গোটা দেশের যে বাচ্চা 2 বছর, ওই বাচ্চাও বলে কাদিয়ানী কাফের। ঠিক না বেঠিক কথা বলেন? এই ভ্রান্ত সম্প্রদায় আমাদের ঈমান, আমাদের ইসলাম, এগুলোকে হরণ করে নেওয়ার জন্য ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা হয়ে বাস্তবায়ন করছে। মুসলমান নামধারী যত ভ্রান্ত দল আছে আমাদের দেশে, সমাজে, আমি একা কি বলবো আর, আপনারা হাজার লাখ আলেমদের থেকে সেগুলো শুনেছেন, শুনছেন, সামনেও শুনবেন। এগুলো দেখবেন কোনো না কোনো দিক থেকে হয়তোবা ইহুদিদের সাথে এদের লিয়াজু আছে, নতুবা খ্রিস্টানদের সাথে আছে, নতুবা বামপন্থীদের সাথে লিয়াজু আছে, নতুবা নাস্তিকদের সাথে এদের লিয়াজু আছে, নতুবা মুসলিম সমাজের আহলে হক ওলামায়ে কেরামদেরকে মানুষদের কাছে কুলুষিত করার জন্য ইসলামের দুশমনদের সাথে এদের লিয়াজু আছে। ঠিক না ঠিক কথা বলেন? কোনো না কোনো সূত্র আছে, কোনো না কোনো একটা ওয়াসিতা এদের মধ্যে আছে। নাম কত সুন্দর। শান্তিনগরে যেমন শান্তি নেই, রাজবাড়িতে যেমন রাজা নেই। কিছু এরকম নাম আছে না? নামের সাথে কাজের কোনো মিল নেই। শান্তিনগর অশান্তির আগুন ধাউ ধাউ করে চলে। রাজবাড়িতে রাজা নাই, সব প্রজা আছে, রাজার অভাব। একজন গিয়ে ঘোষণা দিলেই হয় নাকি? এমন হয়ে গেছে। ভ্রান্ত আকীদা, ভ্রান্ত দলগুলোর এক একটা নাম দেখতে যে কত সুন্দর। নাম হইল আব্দুস সালাম, মানে সালাম কার নাম? আল্লাহর নাম। সালামের বান্দা, কিন্তু তার অত্যাচারে, নির্যাতনে মানুষ থাকতে পারে না। নাম দিছে আব্দুল মুমিন,
মুমিনের বান্দা, নামের সাথে কাজের কোনো কি নাই, মিল নাই। আচ্ছা, এরকম মানুষ আছে না নাই? কথা বলেন। নাম দিছে রফিকুল ইসলাম, মানে ইসলামের মধ্যে অনেক নম্রভদ্র, কিন্তু তার উচ্ছৃঙ্খলতায় সমাজ জাতি আজকে পেরেশান, হয়রান, হতাশা। আছে না নাই? কথা বলেন। আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ তেমন আছে, ওরা মাইকে মাইকে বলে বেড়ায় আশেকে রসুল, আশেকে রসুল, আশেকে রসুল। কেন? আল্লাহর দরবারে এদের নাম আশেকে রসুল নাই তো, নবীর দরবারেও নাই। এজন্য বলে বেড়ায় যে নামাজ পড়ে তাকে বলার দরকার আছে যে আমি মুসল্লি। বলে আপনার নাম কি? আমার নাম হলো মুসল্লি মোহাম্মদ ওমক। বলার দরকার আছে? আপনার নাম কি? আমার নাম রোজাদার ওমক। বলার দরকার আছে? বলার দরকার নাই। কারণ আপনি নামাজ পড়েন, এটা এমনি মানুষ বলবে মুসল্লি। যে নামাজ পড়ে সেই তো মুসল্লি হয়। আর যে ডোল পিটায় খুব নামাজি, দেখেন পাক্কা শয়তান ছাড়া আর কিছু নয়। এজন্য এক শ্রেণীর মানুষ আছে মিলাদুন নবীর স্লোগান দিয়ে আশেকে রাসূল নিজেদেরকে প্রমাণ করে মাইকে বলে বেড়ায় যে আমরা হলাম আশেকে রসুল। আসলে নবীর বাস্তব জীবনের সাথে এদের কোনো সম্পৃক্ততা নেই। বর্তমান চলছে রবিউল আউয়াল মাস, আগামী বুধবার 12 রবিউল আউয়াল। 12 রবিউল আউয়াল নিয়ে দুটি কথা। এক নম্বর কথা, রবিউল আউয়াল মাস নবী করিমের জন্ম, এই ব্যাপারে কারো কোনো বিরোধ নাই। রবিউল আউয়াল মাসে নবীজির মৃত্যু, এটা নিয়েও কারো কোনো সন্দেহ নাই। তাহলে জন্ম যেই মাসে, মৃত্যু সেই মাসে। তাহলে জন্ম কোন তারিখে, মৃত্যুটা কোন তারিখে? এটাকে আমি দেখেছি, ওই সময় ছিলাম, আমরা ছিলাম, আমরা আপনার কেউই তো ছিলাম না। আমরা এটা জানবো কোত্থেকে? তাফসীর থেকে। আমরা এটা জানবো কোত্থেকে? ইতিহাসবিদ যারা আছে, স্কলার যারা আছে, যুগ যুগান্তরে যারা লক্ষ লক্ষ আলেম উলামা তৈরি করেছেন, যাদের কিতাব কোটি কোটি আলেমরা পড়ে, তাদের কাছ থেকে আমরা জানবো যে নবীর জন্ম মৃত্যুর ইতিহাস সম্পর্কে ইসলামের ইতিহাস কি বলে, ইসলামের দর্শন কি বলে। তাদের কথাই আমাদের কথা, ঠিক না বেটি? কথা বলেন। জন্ম কি বারে? 12 রবিউল আউয়ালে। মৃত্যু কি বারে? 12 রবিউল আউয়ালে। জন্ম কোন মাসে? রবিউল আউয়াল মাসে। মৃত্যু কোন মাসে? রবিউল আউয়াল মাসে। কিন্তু মৃত্যু যে রবিউল আউয়াল মাসের 12 তারিখে, পৃথিবীর এই 1000 বছরের ইতিহাসে কোন ইসলামী স্কলার 12 রবিউল আউয়াল নবীর মৃত্যুর বিপরীত কোনো বক্তব্য দেন নাই। কিন্তু নবীর জন্ম যে 12 রবিউল আউয়াল, এই ব্যাপারে ইতিহাসবিদদের বক্তব্য আছে। কেউ কেউ বলেছেন নবীর জন্ম হয়েছে 8 রবিউল আউয়াল। কোন কোন ইতিহাসবিদ বলেছেন নবীর জন্ম হয়েছে 10 রবিউল আউয়াল। কোন কোন ইতিহাসবিদ বলেছেন নবীর জন্ম হয়েছে 12 রবিউল আউয়াল। তাহলে নবীর জন্ম নিয়া ইতিহাসবিদদের কাছে ইসলাম ইতিহাসের কিতাবগুলোতে ভিন্নতা কয়ভাবে পাওয়া যায়? 3 ভাবে। কেউ বলেন 12, কেউ বলেন 10, কেউ বলেন 8। এই 3টার মধ্যে সবচেয়ে বেশি সমর্থন কিতাবের মধ্যে যেই সমস্ত আলেম ওলামা দিয়েছেন সেটা হলো 10 তারিখ। কয় তারিখ? 10 তারিখ। তাহলে 12 তারিখের ব্যাপারে সাপোর্ট কম, 8 তারিখের ব্যাপারেও সাপোর্ট কম। শক্তিশালী বর্ণনা কোনটা? যে নবীর জন্ম হয়েছে 10 তারিখে। আর শক্তিশালী বর্ণনা কোনটা? নবীর মৃত্যু হয়েছে কত তারিখে? 12 তারিখে, মানে 12 রবিউল আউয়াল। তাহলে মাস নিয়ে কোনো ভিন্নতা নাই, জন্ম মৃত্যুর মাস একটা। তারিখ নিয়ে ভিন্নতা আছে, নিশ্চিত মৃত্যুবরণ করেছেন 12 রবিউল আউয়াল, কিন্তু জন্মগ্রহণ করেছেন কেউ বলে 8, কেউ বলে 10, কেউ বলে 12। অধিকাংশ ওলামায়ে কেরাম সিদ্ধান্ত দিয়েছেন
যে আমাদের ক্যালকুলেশন হিসাব মোতাবেক মিলায়া দেখছি যে 10 তারিখের তারিখটাই বেশি প্রাধান্য পায়। তাহলে 12 রবিউল আউয়াল এটা একটা মশহুর কথা, প্রসিদ্ধ হয়ে গেছে আমাদের সমাজে যে নবী করিম 12 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন। কিছুক্ষণের জন্য ধরে নিলাম যে আমাদের নবীর জন্ম হয়েছে ধরেন 12 রবিউল আউয়াল, কিন্তু নিশ্চিত তো এটা মৃত্যু তো 12 রবিউল আউয়াল। একই দিনে একজন মানুষের যদি জন্ম হয়, একই দিনে যদি মৃত্যু হয়, আচ্ছা এবার বিবেক, আকল, বুদ্ধি, যার মাথার মধ্যে একটু মগজ আছে সে কি করবে? একই দিনের জন্ম একই দিনে মৃত্যু, এই দিনটা আসলে বছর ঘুরে তার দিলে কি আনন্দ লাগবে না খারাপ লাগবে? কথা বলেন না কেন? কারণ এই দিন তো নবী করিম চলে গেছেন, ইন্তেকাল করছেন, পৃথিবী থেকে চলে গেছেন। তাহলে যেদিন শোকের দিবস হয়, শোক তো এটা ইসলামে এইভাবে দিন তারিখ দেয়া নাই। বিসমিল্লাহ। ইসলামে দিন তারিখ দিয়া শোক দিবস এটা নাই। শোক দিবস, জন্ম দিবস, মৃত্যু দিবস এটা মুসলমানদের কোনো কালচার না, এটা মুসলমানদের রেওয়াজে না। যদি এইরকম হইতো আমরা যারা আছি 14 গোষ্ঠীর জন্ম মৃত্যু বার্ষিকী পালন করতাম। অন্তত 14 গোষ্ঠী এত নাম মুখস্থ নাই তো, দাদার নাম জানা আছে, দাদার বাবার নাম জানা আছে, দাদার নাম জানা আছে। আমাদের পূর্বের 3 পুরুষ, আপনার 4-5 পুরুষের জন্ম মৃত্যু বার্ষিকী পালনটা যদি অনেক ন্যাকের হইতো তাহলে তো এটা আমরা ঘোষণা দিয়েই পালন করতাম, ঠিক না বেটি? কথা বলেন। ইসলামে এটা নাই। জন্ম বার্ষিকীর নামে ইসলামকে বিকৃত করা হচ্ছে, মৃত্যু বার্ষিকীর নামে ইসলামকে বিকৃত করা হচ্ছে। জন্ম মৃত্যু বার্ষিকী পালন করা এটা ইসলামে নাই। ইসলামে এটা অবৈধ, ইসলামে এটা হারাম। চাই সে যে পৃথিবীর রাজা হোক, পৃথিবীর বাদশাহ হোক, পৃথিবীর যে কোনো মালিকুল মুলুক হোক না কেন, যেটা ইসলাম এলাও করে না, কিয়ামত পর্যন্ত এটা এলাও হবে না। যেটা ইসলাম এলাও করে, দুনিয়ার মানুষ বিরোধিতা করলেও কিয়ামত পর্যন্ত এটা এলাও থাকবে। বিরুদ্ধবাদীদের বিরোধিতা ইসলামের পথ চলাকে 1 সেকেন্ডের জন্য বন্ধ করতে পারবে না, ঠিক না? ঠিক কথা বলেন। 1 সেকেন্ডের জন্য পারবে না। শুধু তাই নয়, এটাকে আস্তে আস্তে এস্টাবলিশ করতে করতে এমন করেছেন যে নেতা নেত্রীদের নাম আসলে মরে গেছে তো গেছেই, জিন্দা মুর্দা যারা আছে গোটা দেশে এরকম হাজার হাজার নেতা নেত্রীর জন্ম, শোক দিবস ইত্যাদি পালন হয়। যদি মুসলমান হন, জান্নাত বিশ্বাস করেন, জাহান্নাম যদি বিশ্বাস করেন, আল্লাহ রসুলকে যদি বিশ্বাস করেন, ধর্মের নামে এইরকম তামাশার কাছ থেকে ফিরে আসতে হবে। আসেন, বসেন, রোজা রাখেন, কোরআন পড়েন, হজ করেন, জাকাত দেন, সদকা করেন, এগুলো মৃত মানুষের আমলনামায় পৌঁছে যায়। কিন্তু মৃত মানুষকে নিয়ে যে টালবাহানা বদমাইশি করা হয় আমাদের সমাজে, ধর্মের নামে চালিয়ে দেয়, আবার বস্তায় বস্তায় ফুল দেয়। এই জন্মবার্ষিকী পালন, মৃত্যু বার্ষিকী পালন এটা খ্রিস্টানদের থেকে আসছে। কার থেকে আসছে বলেন? খ্রিস্টানদের থেকে আসছে। ফুল দেওয়ার এই রেওয়াজ, এই রীতি। ফুল দিলে কি লাভ? কবরওয়ালারে ফুল দিলে কি লাভ বলেন? আমি 10 কোটি টাকার ফুল দিলাম, একটা সব হইব? আপনি ফুল দিয়ে কি শিখাইলেন? আমার নবী বুখারী মুসলিমের হাদিসের পৃষ্ঠায় পৃষ্ঠায় শিখাইছেন, কবরওয়ালার সামনে দাঁড়াও, মৃত্যুর কথা স্মরণ হবে, দুরূদ শরীফ পড়ো, সূরা ফাতিহা পড়ো, 3 বার সূরা ইখলাস পড়ো, একটা কোরআনের সওয়াব পাবে খতম করার। তুমি যেইখানে আসো, মৃত ব্যক্তির নামে যেই কোনো ধরনের নেক আমল করে বখশায়া দাও, মৃত ব্যক্তির সাথে সাথে এটা পেয়ে যাবে। লাখ টাকার, কোটি টাকার ফুল দেওয়া, আচ্ছা কয়টা নেকি তার আমলনামায় যাবে বলেন? একটা হলো টাকার অপচয়, 2 নম্বর হলো ইসলামকে নিয়ে তামাশা। যদি এটা খ্রিস্টান করে আমাদের আপত্তি নাই, এটা যদি ইহুদি করে আমাদের আপত্তি নাই, হিন্দু সম্প্রদায়ের লোক করে আমাদের আপত্তি নাই, বৌদ্ধরা করলে আমাদের আপত্তি নাই,
মুসলমান করলেই এটা আমাদের আপত্তি। 1 নম্বর মৃত মানুষকে নিয়ে তামাশা, 2 নম্বর এক ফুল কেন 1 লক্ষ কোটি টাকার ফুল দিলেও এই ফুলের বিনিময়ে মৃত ব্যক্তির আমল নামায় জাররা থেকে জাররা নেকি তো যায় না, মাঝখান দিয়ে ইসলামকে বিকৃত করা হচ্ছে, খ্রিস্টানদের সাথে ইসলাম পালন করা হচ্ছে। ঠিক না বেঠিক কথা বলেন? 12 রবিউল আউয়াল আসলে এক শ্রেণীর মানুষ আছে কি বলে, ঈদে মিলাদুন নবী, সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। ঈদে মিলাদুন নবী পালন করতে হবে। ঈদে মিলাদুন নবী পালন করার জিনিস না। আমি এটা আগেও বলেছি একবার, এ আলোচনা শুনতে হয়, এ আলোচনা জানতে হয়, এ আলোচনা শুনে নবী করিমের ভালোবাসা অন্তরের মধ্যে জাগ্রত করতে হয়। পৃথিবীতে ঈদ 2টা, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা। রমজানের ঈদ, কোরবানের ঈদে আপনাদের কাছে এগুলো বলা হয়। এই ঈদ 2টা ঘোষণা করেছেন কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু বানিয়েছে সকল ঈদের সেরা ঈদ, মানে ঈদুল ফিতরের উপরে, ঈদুল আজহার উপরে কি বানাইছে? নবীর জন্মকে সেরা ঈদ বানাইছে। তো এইরকম কোন কথা বক্তব্য না আবু বকর বলেছেন, না ওমর ওসমান আলী বলেছেন, না কোনো তাফসিরের কিতাবে আছে, না কোনো হাদিসের কিতাবে আছে, না কোরআনে আছে, না কোনো হাদিসে আছে। কোন জায়গায় এই জাতীয় বক্তব্য তো নাই। তা আপনি এটা বানাইলেন কেন? এখন ওরা সাধারণ মানুষকে ইমোশনাল করে এইভাবে। দেখেন ভাই, নবীর জন্মদিনে এটা একটু আমরা পালন করি, আমগরে কয় বেদাতি। নবীর জন্ম না হলে কি আসমান জমিন হইতো নি? নবী না আসলে কি আমরা হেদায়েত পাইতাম নি? নবী না আসলে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করতেন নি? এরকম বইলা বলে দেখেন আমরা এটা একটু পালন করি, আমগরে কয় বেদাতি, নবীর দুশ্মন, এটা সেটা বলে, কোরআন হাদিস মানি না। আচ্ছা, এটা কোনো কথা? নবীর জন্ম যদি আমরা পালন না করি কে করবে? এই যে আরেকজন মানুষকে বললো, সেই ভাই ঠিক বলছেন তো, নবীর জন্ম এটা পালন করলে এটা তো সওয়াবের কাজ। নবীর জন্ম পালন করলে আমাদেরকে বলে বেদাতি ইত্যাদি ইত্যাদি। কথাটা তো আসলে ঠিক না, ইমোশনাল করে ফেলছে আপনাকে। এখন নবীর নামে যে কোনো জিনিস আপনি চালিয়ে দিবেন আর ওটাকে ধর্ম বলবেন, এই সুযোগ অন্তত হক্কানি রব্বানি ওলামায়ে কেরাম আপনাকে দিবে না, আমাকে দিবে না। ঈসারা মহাব্বত করেই তো বলছেন। কাকে বলছেন? খ্রিস্টানরা মহাব্বত করেই তো বলছেন যে ঈসা ইবনুল্লাহ, ঈসা আল্লাহ পাকের সন্তান, বলছে না? আচ্ছা বলেন না, মহাব্বত করে বলেন নাই? ঈসারা যে আল্লাহ পাকের সন্তান, খ্রিস্টানরা ঈসাকে দাবি করছে, এটা কি শত্রুতা নাকি মহাব্বতে? বলেন না, সবাই বলেন। শত্রু না মহাব্বতে? মহাব্বতে বলছে। কিন্তু আসলে জিনিসটা কি ঠিক হয়েছে বলেন? আল্লাহ কোরআনে বলছেন না, দুনিয়ার স্বাভাবিক মানুষের সাথে আল্লাহকে কোন দিক থেকে মেসাল দেওয়া যাবে না। ইহুদিরা বলছে উযাইর ইবনুল্লাহ, উযাইর আল্লাহর সন্তান। শত্রুতা করে বলে নাই, খুব মহাব্বত করছে। শুধু মহাব্বত এত বেশি করছে যে মহাব্বতের আতিশয্য বলছে। মহাব্বতটার কোন জায়গায় নিমু? ডাইরেক্ট তার আল্লাহ বলতে পারি না। আচ্ছা, উযাইর হলো আল্লাহর সন্তান। আচ্ছা, কোরআনে কি এটার বিরুদ্ধে বলা হয়েছে না? একটা জিনিসের নামে মহাব্বত করে চালিয়ে দিলেই ওটা শরীয়ত হয়ে যায় না। ওটাকে আপনি শরীয়ত বলতে পারবেন না। জুমার নামাজ কয় রাকাত বলেন তো একটু? 2 রাকাত ফরজ। আচ্ছা, আজকের দিনের জন্য আমি 4 রাকাত পড়াইলাম, মানবেন আপনারা? আচ্ছা, কে কে মানবেন একজন দেখি? এত বয়ান নসিহত শুনেন, আমি আজকে 4 রাকাত পড়াইলে আপনি মানবেন না কেন ভাই? আপনারা হুজুরকে মহাব্বত করেন, আপনারা হুজুরকে ভালোবাসেন, আচ্ছা মানবেন না কেন? কারণ জুমার নামাজ 2 রাকাত ফরজ, এটা 1000 বছর ধরে এভাবে মসজিদে নববী থেকে, মক্কা থেকে চলে আসছে আমাদের পর্যন্ত। হাদিসে আছে, কোরআনে আছে। এখন যদি গোটা পৃথিবীর সমস্ত খতিব আমার মতো যারা আছে 4 রাকাত পড়ায়, আপনারা মানবেন? কেন মানবেন না? এত বছর যে মানলেন, আজকে মানবেন না কেন? এত বছর যা বলছি শরীয়তের পক্ষে বলছি, আজকে যেটা করলাম শরীয়তের বিপক্ষে বললাম। এখন আমি প্রশ্ন করি, বাকি 2 রাকাত পড়লাম, আমি তো 2 রাকাতে কোনো গুনাহের কাজ করতেছি না। 2 রাকাতেও তো সেজদা দিতেছি, 2 রাকাতেও রুকু দিতেছি, 2 রাকাতে কেরাত পড়তেছি, 2 রাকাতে সূরা ফাতিহা পড়তেছি।
আচ্ছা, এখানে কোনো গুনাহের কাজ আছে বলেন? বলেন না কেন? বাকি 2 রাকাতে কোনো গুনাহ আছে না? সওয়াব আর সওয়াব হিসাবে তো সওয়াব, রুকু, সেজদা, সূরা ফাতিহা, কেরাত। কিন্তু আপনারা মানবেন না কেন? যেটা যেইভাবে হাজার বছর ধরে কোরআন হাদিসের মাধ্যমে আমাদের কাছ পর্যন্ত আসছে, জুমা 2 রাকাতে হবে। এখন যদি এটাকে 1000 রাকাত বাড়ায়া বলে যে যত বাড়াবো তত সেজদা বাড়বে, যত বাড়াবো তত রুকু বাড়বে, যত বাড়াবো তত কেরাত বাড়বে, না, এইভাবে ধর্ম বিকৃত করার কোনো সুযোগ ইসলামে নাই। ঠিক না বেঠিক কথা বলেন? ঠিক ঈদে মিলাদুন নবী, মিলাদুন নবী মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জিন্দিগির একদিনের ঘটনা মিলাদুন নবী শোনা যায়। আমরা তো মিলাদুন নবী কেন, 63 বছর কত হয়? 22,680 দিন, 83 দিন হয়, 73 বছর, 63 বছর। তো 22,683 বা 86 দিনের একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মুহূর্তটায়, যেই দিনে জন্মগ্রহণ করেছেন, ওই মুহূর্তটাকে মিলাদুন নবী বলা হয়। কারো জন্ম পালন করা যায় না, আপনার জন্মের কথা আলোচনা আসতে পারে, আমার জন্মের বিষয়টা আলোচনায় আসতে পারে, কিন্তু পালন করতে গেলে, প্রতিষ্ঠা করতে গেলে, জন্ম হয়েছে যেভাবে, যা ঘটছে, যেমন ঘটছে, ওটাকে আপনার ঘটাইতে হবে, ওটাকে আপনার বাস্তবায়ন করতে হবে, ওটাকে আপনার দেখাইতে হবে। না দেখায়া, না প্রতিষ্ঠা করে, ওটাকে না এনে জন্ম পালন করা যায় না। দেখেন, খ্রিস্টানদের থেকে আসা বিষয়, এগুলো আসছে বিভিন্ন ধরনের ভ্রান্ত তরিকার মধ্যে। আসার পর এগুলো আস্তে আস্তে মুসলমানদের মধ্যে এমন ভাবে খ্রিস্টানরা প্রবেশ করায় দিতে বাধ্য হয়েছে, সার্থক হয়েছে, যে মুসলমানরা এটাকে সকল ঈদের সেরা ঈদ বইলা বলে, ঈদে মিলাদুন নবী পালন করা ফরজ বলে আবার, যেটা একটা বিদআত। কথা বলেন না? মদ খাওয়া যেমন হারাম, কথা, গুনাহ করা যেমন হারাম, যেই কাজটা হলো হারাম, বিদআত, অবৈধ, এই কাজটা করাকে ফরজ বলা হয়েছে। চুরি করা হারাম বলা হয়েছে, যে চুরি করবে সে জান্নাতে যাবে। এটা যে এরকম ধোঁকা এবং প্রতারণা। নবী করিমের মিলাদ, নবী করিমের জন্ম, নবী করিমের জীবন গাথা, এটা একজন মুসলমানের হৃদয়ে এটা অঙ্কিত থাকবে স্বর্ণালী অক্ষর দিয়ে, আজীবন থাকবে। কিন্তু এগুলো প্রতিষ্ঠা করা যায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি জন্মকালীন সময়ে, ভূমিষ্ঠ হওয়ার সময়ে, গর্ভকালীন সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসবেন, আগমন করবেন, বেশ কিছু আশ্চর্যজনক ঘটনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে সংঘটিত হয়েছিল। এর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা হযরত আব্দুল্লাহ, আব্দুল মুত্তালিবের সন্তান, তার কপালের মধ্যে একটা বিশাল একটা উজ্জ্বলতা দেখা যাইত। আরবের মানুষরা দেখে অবাক হইতো, হতবাক হইতো। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন গোত্রের নারীদের জন্য বিবাহের প্রস্তাব আসতো আব্দুল মুত্তালিবের কাছে, যে আব্দুল মুত্তালিব, তোমার সন্তান এত সুন্দর, এত সুশ্রী, তোমার সন্তানকে পাওয়ার জন্যই কত হাজারো মানুষের ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা। এত সুন্দর একটা সুশ্রী ছেলেকে যদি আমার মেয়ের স্বামী করে নিতে পারি, এরকম বহু প্রস্তাব আব্দুল মুত্তালিবের কাছে এসেছিল। শেষ পর্যন্ত সমস্ত প্রস্তাব প্রত্যাখ্যান করে মা আমেনার কাছে সাথে হযরত আব্দুল্লাহকে বিবাহ দেওয়া হয়েছিল। কেন? ওই যে তার সুশ্রী সুন্দর চেহারা। আব্দুল মুত্তালিব সন্তানকে বিবাহ দেওয়ার পরে মা আমেনার কাছে তুলে দিলেন, দিয়ে দিলেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা পৃষ্ঠদেশ থেকে মা আমেনার গর্ভে গেলেন। সুবহানাল্লাহ বলেন। মা আমেনা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্ভে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি গর্ভে, মা আমেনার গর্ভে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 মাস, ওই সময় আব্দুল্লাহ মক্কা থেকে সিরিয়ার উদ্দেশ্যে গেলেন ব্যবসা করার জন্য, সেখানেই তিনি ইন্তেকাল করলেন।
আচ্ছা, এই মুহূর্তটায় মা আমেনার কেমন লাগবে বলেন? পেটের ভিতরে 6 মাসের বাচ্চা, আর এই মুহূর্তে স্বামীর ইন্তেকাল। পৃথিবীতে এর চাইতে আর দুঃখ এবং কষ্ট একটা নারীর জন্য আর কি হতে পারে? আরবের রেওয়াজ ছিল, রসুম ছিল যে কোন নারীর স্বামী ইন্তেকাল করলে 1 বছর পর্যন্ত কোনো সুগন্ধি ব্যবহার করা যেত না। এটা একটা রেওয়াজ ছিল। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেটে আসার পর থেকেই এমন একটা সুঘ্রাণ মা আমেনার শরীর থেকে বিচ্ছুরিত হতো। বিভিন্ন সময় ঘরের পানির জন্য নবী করিমের মা আরবের নারীদের সাথে কুয়ার কাছে যেতেন। নবী করিম মা দাঁড়ানোর সাথে সাথেই কূপের পানিগুলো একেবারে নিচ থেকে উপরের দিকে উঠে যেত। সুবহানাল্লাহ বলেন। আরবের নারীরা দেখলো, আহা, আমেনার স্বামী কয়দিন আগে মাত্র মারা গেল, এখন তার শরীরে এত সুঘ্রাণ কেন? বিচার দিল আব্দুল মুত্তালিবের কাছে যে আপনার পুত্রবধূ স্বামী মারা গেছে মাত্র অল্প দিন হলো, 1 বছর সুগন্ধি ব্যবহার করা আমাদের রেওয়াজ অনুযায়ী নিষেধ, কিন্তু আপনার পুত্রবধূ কোন জায়গা থেকে এত দামি এই সুঘ্রাণ কিনে তার শরীরে মাখে? ঘটনাটা কি? এটা তো আমাদের ইতিহাস ঐতিহ্যের খেলাফ। আব্দুল মুত্তালিব তার পুত্রবধূকে ডাক দিয়ে বললেন যে মানুষরা আমাদের কাছে তোমার ব্যাপারে এই বদনাম রটায় যে বিধবা নারীদের জন্য 1 বছর সুগন্ধি ব্যবহার করা নিষেধ, তুমি সুগন্ধি ব্যবহার করো, ঘটনাটা কি? আমাদের ইজ্জত সম্মানকে ভুলুণ্ঠিত করছো। মা আমেনা ডাক দিয়ে বলেন যে আপনার সন্তান, আপনার নাতি আমার পেটে আসার পর থেকেই আমার অজান্তে ইচ্ছা বহির্ভূত 24 ঘন্টা আমার শরীর থেকে মেশক আম্বরের চাইতে আরো দামি সুগন্ধ বের হইতে থাকে। মা আমেনা বলেন, আমার সন্তান যখন আমার পেটের মধ্যে